আলোকে অনেক ভালোবাসতো। এমনকি আলো যদি শত অন্যায়ও করতো, তাও তাও কখনো আলোর উপর অভিমান করতো না। আর তাছাড়া আমি তো আমার সূর্যকে প্রায় হারিয়েই ফেলেছিলাম, কিন্তু আলো আলো আবার আমাদের সূর্যকে ফিরিয়ে এনেছে। ও দানব রূপে পরিণত হয়েছিল। তখন আলো নিজের জীবনের কথা চিন্তা না করে সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে এনেছে। ওর জন্য কি না করেছে আলো। আর আমার মনে হচ্ছে সূর্য যেটা করছে এটা শুধু শুধু ও একার কাজ নয়। ও কাকি, কাকি, আমার তো সূর্যের মায়ের হাবভাব মোটেই ভালো লাগছে না গো। আমার কেন জানি না মনে হচ্ছে সূর্যের মা এখানে এসে আবার নতুন করে ওই আলোকে ফিরিয়ে আনার চেষ্টা করবে গো। কিন্তু এ সব কিছু হতে দিও না। যে আলোকে তুমি এই বাড়ি থেকে একবার বের করে দিয়েছো, সেই আলো যেন কিছুতেই বাড়িতে আর না ঢোকে। তাহলে তোমার সংসার একেবারে তছনছ হয়ে যাবে কাকি। না না, কিছুতেই না, কিছুতেই আমি দিদিকে আলোকে এই বাড়িতে ফিরিয়ে আনতে দেব না। দিদি তো সব কিছু জানে না, কিন্তু আমি তো আলোর ব্যাপারে সব কিছু জানি। যদি যদি আবার সত্যি সত্যি আলোকে এই সংসারে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে আমার এই সংসারটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর শুধুমাত্র আমার সংসার কেন, আমার সূর্য হচ্ছে ওই আলোর সাথে, আমার সূর্য হচ্ছে ওই আলোটার সাথে সংসার করতে পারবে না। আর তাই কোনোভাবে আমি দিদিকে আলোকে এই বাড়িতে ফিরে আনতে দেব না। কিন্তু কাকি, তারপরে যদি সূর্যের মা আপনার কোনো কথা না শোনে, তাহলে? যতই হোক উনি তো সূর্যের গর্ভধারিণী মা, আপনি তো সূর্যের পালিত মা। আর তাই সূর্যের উপর দায়িত্ব তার নিজের মায়ের অনেক বেশি। আর তার মা যদি একবারের জন্য মনে করে যে আলোকে ফিরিয়ে আনবে, তখন সেটা আপনি কিছুতেই থামাতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে যে সূর্যের আসল মা, কিন্তু তার মানে যে সূর্যের প্রতি তার অধিকার বেশি আর আমার অধিকার কম, সেটা কিন্তু মোটেই নয়। আর তাছাড়া দিদি অনেক ভালো মানুষ, আমি দিদিকে বুঝিয়ে বলবো। আর আমার বিশ্বাস দিদি সব কিছু বুঝিয়ে বললে উনি কিছুতেই আলোকে ফিরিয়ে আনতে চাইবেন না এই বাড়িতে। তুমি যাই বলো না কাকি, আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধার মনে হয় না। আমার মনে হয় নিশ্চয়ই সূর্যের মাকে ওই আলো আবার কোনোভাবে বশটাস করেছে কিনা, সেটাই। কারণ সূর্যের মা শুধু শুধু এই বাড়িতে চলে এলো আর আলোকে তাড়িয়ে দেওয়ার পরপরই ঢুকেছে এই বাড়িতে। তার মানে এর ভেতরে আলোর কোনো হাত আছে। ওদিকে শিলা হাবুর ঘরে এসে দেখে হাবু বিছানায় শুয়ে আছে। এই কি হাবু? তাই এভাবে বেলায় এভাবে শুয়ে আছিস কেন? সেই তখন থেকে তোকে আমি দেখে চলেছি তো চলেছি, কিন্তু তুই আমার কোনো কথার উত্তর দিলি না। আর তাছাড়া বাবা, তুই তো সকাল থেকে কিচ্ছুটি দাঁতে কাটিসনি। এভাবে যদি তুই খাবার না খেয়ে থাকিস, তাহলে তো অসুস্থ হয়ে পড়বি বাবা। আর তাছাড়া তুই তো না খেয়ে একদিনও থাকতে পারিস না। তাহলে এতটা সময় তুই কি করে না খেয়ে আছিস বলতো? হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ। আমি আমি আমার মালার জন্য কষ্ট পাচ্ছি, কারণ মালা আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি তো ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু ও কি করে আমার সেই ভালোবাসার সাথে এভাবে এভাবে বেইমানি করতে পারলো? কিন্তু বাবা, তুই তো জানিস ওই মালা তোর এবং আমাদের সবার সাথে কি কি করেছে। তারপরও কেন তুই ওর জন্য এভাবে কষ্ট পাচ্ছিস বলতো? আর তাছাড়া তুই নিজেও তো বলছিস যে ও নাকি তোর সাথে বেইমানি করেছে। আর বেইমান মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যে একেবারে ঠিক নয়। আর তাই বলছি, তুই ওকে বলে যা বাবা, আমি তাকে নতুন করে আবার বিয়ে দেব। না মা, না, তুমি আর একটিবারের জন্য এমন কথা বলবে না। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, আর আমারও একবারই হয়েছে। আমি আমার জীবনে আর কখনো কোনো দিনও বিয়ে করতে চাই না। ওদিকে রাজগণ গিয়ে আশকাপ রাজ্যে হাজির হয়ে যায়, কিন্তু সে আশকাপ রাজ্যে গিয়ে একেবারেই অবাক হয়ে যায়। এ কি, আমার মনে হচ্ছে এটা আশকাপ রাজ্য নয়, মনে হচ্ছে এটা অন্য কোনো রাজ্য।
কারণ আশকাপ রাজ্য তো কখনো কোনো দিনও এরকম শান্ত অবস্থায় থাকতো না। সবসময় এই রাজ্যের মানুষের কাজ নিয়ে ব্যস্ততা থাকতো। কিন্তু আমি এতটা পথ এই রাজ্যের ভিতরে চলে এলাম, তবু আমার এই রাজ্যের একটি মানুষের সাথেও দেখা পর্যন্ত হলো না। মনে হচ্ছে এই রাজ্য একেবারে জনশূন্য হয়ে গেছে, আর এই রাজ্যে কোনো মানুষই বসবাস করে না। কিন্তু হঠাৎ করে চারদিকের অবস্থাটা এমন হলো কেন? তার মানে কি এটা ওই অশুভ শক্তির কোনো কারসাজি? হতেই পারে। ওই অশুভ শক্তি তো এই রাজ্যে শুধু শুধু আসেনি, ও নিশ্চয় কোনো বদমতলব নিয়ে এই রাজ্যে প্রবেশ করেছে, আর তাই তো এই রাজ্যের অবস্থা এমন হয়েছে। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই এই রাজ্যের মানুষের উপর কোনো শক্তি প্রয়োগ করেছে, আর তাই তো কোনো মানুষকেই আমি এই রাজ্যে দেখতে পাচ্ছি না। তবে তবে ওই অশুভ শক্তিটা এখন বর্তমানে কোথায় আছে সেটাও তো জানি না। আচ্ছা, ও আবার আশকাপ রাজ্যের প্রাসাদে নেই তো? হ্যাঁ হ্যাঁ, থাকতেই পারে, কারণ আশকাপ রাজ্যের রাজপ্রাসাদ এখন তো শূন্য হয়ে পড়ে আছে, আর ও এই সুযোগ মতো ওই রাজপ্রাসাদে গিয়ে উঠতে পারে। আর দেরি করব না, এক্ষুনি এক্ষুনি একবার যাব আমি রাজপ্রাসাদে, গিয়ে ওই অশুভ শক্তির মুখোমুখি হব, আর আমি ওর কাছে জানতে চাইবো কেন কেন এই আশকাপ রাজ্যে এসে সবার ক্ষতি করার চেষ্টা করছে ও। তবে আমি জানি ও আমাকে দেখা মাত্রই হয়তো বা আমার ক্ষতি করতে চাইবে, কিন্তু আমার বিশ্বাস আশকাপ রাজ্যে ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এ কথা বলে রাজকনক রাজপ্রাসাদের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে সূর্য মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে শুধুমাত্র তার মায়ের কথাগুলোই ভাবতে থাকে। আমি এতবার করে সবাইকে বলছি, কেউ কেউ আমার সামনে এসে আলোর কথা বলবে না, এমনকি আলোর নামটিও উচ্চারণ করবে না। তাহলে যে আমার কষ্ট হয়। কেউ কি আমার কোনো কথা শুনছে না? সবাই আমার কাছে এসে শুধুমাত্র ওই আলোর কথাই বলছে। কেউ কেউ আলোর সব খারাপ দোষের কথা আমার কাছে তুলে ধরছে, আর কেউ কেউ আবার আলোর গুণের কথা আমার সামনে তুলে ধরছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার আলো আসলেই কোনটা। আমার আলোর খারাপ গুণগুলো সত্যি নাকি ভালো গুণগুলো সত্যি? তাছাড়া আমি তো নিজেই জানি আলো আমাকে অবহেলা পর্যন্ত করছে। মালা নিজের কানে আলোর মুখ থেকে এই কথাগুলো শুনেছে। মালা তো আর মিথ্যা বলবে না। আর তাছাড়া আমার নিজের মা যে কেন হঠাৎ করে ওই আলোকে নিয়ে আমার কাছে এত ভালো কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো আমার জীবনে কতবার বিপদে পড়েছি, কতবার ক্ষতিগ্রস্ত হয়েছি, এমনকি শেষবার আমি একটা দানব পর্যন্ত পরিণত হয়েছিলাম। কিন্তু প্রতি পদে আলো আমাকে সেই সব বিপদ থেকে রক্ষা করেছে। সে একটি বারের জন্য তার নিজের জীবনের কথা পর্যন্ত চিন্তা করেনি। কিন্তু আমি তো জানতাম আমার আলো সবকিছু করেছিল আমাকে ভালোবেসে। তাহলে তার এই ভালোবাসা হঠাৎ করে কোথায় চলে গেল? সে কেন আমার সাথে এমনটা করলো? আর আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম আলোকে, কিন্তু আলো আমার সেই বিশ্বাসের অমর্যাদা করেছে। আর তাই সত্যি সত্যি আমি আলোকে ভুলে যেতে চাই, কিন্তু আমি তো আলোকে কিছুতেই ভুলতে পারছি না। বারবার শুধুমাত্র ওর কথাই আমার মনের মধ্যে মনে হচ্ছে। কিভাবে আমি আলোকে ভুলতে পারি? কোথায় গেলে আমার মনের সব কষ্ট আমি বের করে ফেলতে পারবো? সেটাই তো জানি না। হে বিধাতা, তুমি আমাকে পথ দেখাও, কি করব আমি এরপর? ওদিকে আলো চলতে থাকে নিজের থাকার জন্য একটা ব্যবস্থা করার জন্য, কিন্তু আলো ওই জায়গাটি থেকে সামনের দিকে যখনই এগিয়ে যেতে যাবে তখনই এক অদৃশ্য শক্তি এসে আলোকে আটকে দেয়। এটা কি হলো? আমার সামনে এভাবে কিসের শক্তি উৎপন্ন হলো? আর তাছাড়া আশেপাশে তো কাউকে দেখছি না যে এখানে আমার উপর শক্তি প্রয়োগ করতে পারে। তাহলে কেউ তো আমার উপর শক্তি প্রয়োগ করেনি, কিন্তু এই শক্তির উৎস কি? আর কেনই বা এই শক্তি আমার পথ আটকে দাঁড়ালো? তাহলে কি আশেপাশে কোনো অশুভ শক্তি আছে যে শক্তিগুলো চাইছে না যে আমি সামনের দিকে এগিয়ে যাই, আর তাই তো আমার পথে বাধা প্রদান করছে? হ্যাঁ, সেটাই হবে, নিশ্চয়ই সেটা হবে। আর তাই আমাকে এখন চুপচাপ থাকতে হবে, আর জানতেই হবে যে কে আমার গতিপথ রুখতে চাইছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।